নারে যাই না দাঁড়া বাজানে মাইকটা দে এনে যাইবো দেন বাজান এটা একটু বন্ধ করে রাখি এটা তো সুইচই নাই এটা কি বন্ধ হইতো পারবেন আমরা লোক কমালে কি শক্তি আছে মুমিন আমরা কি মধ্যে মুমিন মধ্যে মুজাহিদ আমরা মুজাহিদ হব যদি ইদানিং যে অবস্থা শুরু হয়েছে বাংলাদেশ ভারতের মধ্যে নবীজি বলছিলেন যে একটা যুদ্ধ হবে যে যুদ্ধের কথা হাদিসের মধ্যে আছে এইটাই হবে ভারতের সাথে এই যুদ্ধে যারা শহীদ হবে তারা শহীদই যারা মারা যাবে তারা কি আমরা যুদ্ধ করতে রাজি আছেন এক ধাক্কায় মতিরে ফেলায় দেব বঙ্গোপসাগরে কথা বলেন ঠিক কিনা কোন দিক থেকে তুমি আসবা বাংলাদেশে প্রবেশ করবা আগের মতো 7 লাখ লোক না এখন 17 কোটি মুসলমান ধরে বলেন ঠিক কিনা 17 কোটি মুসলমান এক হাতে হাত মিলে এমন ধাক্কা দিব মতিরে ধাক্কায় মেরে উপসাগরে ফেলায় দেব ধরে বলেন ঠিক কিনা তাহজানু ওয়া আনতুমুল أعلون إن كنتم مؤمنين যদি তোমরা মুমিন হও তোমাদের ভয় নাই দুঃখিত হয় না বিজয় তোমাদের আসবে আজ না হয় কাল আফগানিস্তানে বিজয় আসছে কি আসে নাই হে আল্লাহর বান্দারা বিজয় শুরু হয়েছে এমন ভাবে দেখা যাবে গোটা পৃথিবী ইসলামের ছায়া তলে চলে এসেছে সুবহানাল্লাহ হে আল্লাহর বান্দারা এই জন্য আমাদেরকে মুমিন হতে হবে আর মুমিনদের এক নাম্বার শত্রু হলো কাফের বেঈমানেরা ইহুদিরা জুড়ে বলেন ঠিক কিনা নাস্তিক বেঈমান যারা সুদখোর ঘুষখোর যারা সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় যারা রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় ও আল্লাহর বান্দারা তারা মুমিনদেরকে পছন্দ করে না কারণ কি মুমিন সব সময় চায় সলিড ভাবে চলার জন্য মুমিন সব সময় চায় ভালো থাকার জন্য মুমিন সব সময় আল্লাহর ভয় নিয়ে চলে মুমিন কখনো খারাপ কাজ করতে পারে না জোরে বলেন ঠিক কিনা বিগত দিনে যারা সরকারের আসনে আসীন ছিল এই লোকগুলি দুর্নীতি করার কারণে বাংলার তৌহিদি জনতা যুবকের দলেরা কারা যুবকের দলেরা এমন আন্দোলন গড়ে তুলল এমন ধাক্কা দিল ধাক্কার বর্তমান সাবেক সরকার সহ্য করতে পারে নাই যুবকদের ধাক্কা তারা সামলাইতে পারে নাই অনেক চেষ্টা করছে আবু সাইদ নামে লোকটাকে সরাসরি হত্যা করছে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা রংপুরের আবু সাইদ তাকে হত্যা করা হয়েছে শত শত ছাত্র ছাত্রীকে হত্যা করা হয়েছে তারপরে তারা ক্ষমতায় টিকে থাকতে পারে ক্ষমতা টিকে রাখার মালিক একজন আবার ক্ষমতা থেকে নামায়া দেশ থেকে তাড়াইয়া দিতে পারে তিনি একজন জোরে বলেন কে কল কল সুর ধরিয়া নদী গাহে গান জোয়ার বাটা খনে খনে একই তোমার দান ঠিক না কল কল সুর ধরিয়া নদী গাহে গান জোয়ার বাটা খনে খনে একই তোমার দান বাদশাকে ফকির বানাও ফকিরকে আমির বানাও বাদশাকে ফকির বানাও ফকিরকে আমির বানাও মান অপমান কান্না হাসি তোমার হাতেই লুকানো সৃষ্টি যত অভিরত তোমার মায়াই জড়ানো জোরে বলেন মারহাবা হে আল্লাহর বান্দারা আমার টাকা আপনার টাকা জনগণের টাকা কলমের খুসায় কোটি কোটি টাকা চুরি করে বিদেশে বাড়ি বানাইছে ঠিক কিনা এখন জনগণ জানতে পারছে এই শয়তানের দলেরা আমাদের দেশটাকে লুটতে ফাটতে খায়া শেষ করে দিয়েছে হে আল্লাহর বান্দারা এখন বুঝলো আরে দেশে থাকা যাবে না দেশ ত্যাগ করতে হবে দেশ থেকে পালাইতে হবে পালাইয়াও গেছে সুরত পাল্টাইছে
অনেকে সুরত পাল্টাইয়াও ধরে খাইছে, পালাইয়া যাইতে পারে নাই, ঠিক কিনা? তার মধ্যে একজন হলো দরবেশ বাবা, না? লাস্টে দেখছে যে ধরা তো আমার এখন লাগবো, যদিও আমি মন্ত্রী না, মন্ত্রী চাইতেও কম করি না। ধরা খাওয়ার পরে চিন্তা করলো, যা দুই দুস্থ মিললে একসাথে জায়গা, দুই দুস্থ মিলে রওনা করছে, দাড়ি দুড়ি কাটতে লঙ্গি ফিরা স্বাভাবিক কামলা সাজে গেছে আর কি, সোজা কথা যেটা আসিল কুটিপতি, ধারে চলতো পাজারো গাড়ি দিয়ে, এখন কি হয়েছে কামলা। জোরে কোন কি আল্লাহ পারে কি পারে না? যারা উলামায়ে কেরামদের সাথে এইভাবে, যারা উলামায়ে কেরামদের সাথে বেয়াদবি করবে, কোরআনের সাথে বেয়াদবি করবেন, এ আল্লাহর বান্দারা, উলামায়ে কেরামদেরকে বিনা দোষে অনেক উলামায়ে কেরামকে তারা ফাঁসিতে ঝুলাইছে, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? অনেক উলামায়ে কেরামকে তারা জেল হাজতে রেখেছে, আল্লামা মামুনুল হক সাহেবকে জেলের মধ্যে বন্দী করে রেখেছে, নেত্রকোনার যেই ছেলেটা রয়েছে হাজার হাজার উলামায়ে কেরামদেরকে জেলখানার মধ্যে বন্দী রেখেছে, আল্লাহর গজব তাদের উপর নাজিল হয়েছে, জুড়ে বলেন ঠিক কিনা? উলামায়ে কেরাম দেশের জন্য রহমত, উলামায়ে কেরাম জাতির জন্য রহমত। তারা কি করেছে? তারা কি জনগণের টাকা চুরি করে খেয়েছে? তারা জনগণের টাকা চুরি করে খায় নাই। কোরআনের শাসনের কথা বলার কারণে, কোরআনের পক্ষে কথা বলার কারণে, দারাজ কণ্ঠে তাওহীদের আওয়াজ দেওয়ার কারণে তাদেরকে জেলখানায় বন্দী রাখা হয়েছে, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ রহমত, আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করবেন, আল্লাহ তাদেরকে হেফাজত করবেন। এই জন্য আল্লাহ তাআলা আমার মনে কয়, আমি বলে থাকি, খানায় কাবা ভাঙার জন্য যেমন বাদশাহ আব্রাহা এসেছিল, ঠিক তেমনিও ভাঙতে পারে নাই। আল্লাহ ছোট্ট পাখি আবাবিল পাখি দিয়া খানায় কাবাকে হেফাজত করেছিলেন। আমার বাংলার জমিনে স্বৈরাচারের হাত থেকে বাংলার যুবকদেরকে দিয়ে আল্লাহ হেফাজত করেছেন, জুড়ে বলেন ঠিক কিনা? বাংলার যুবক, বাংলার যে ছেলে মেয়েগুলি আন্দোলন করেছে, এরা মনে হয় আবাবিল পাখির মতন কাজ করেছে, কেউ পারে নাই। এত বড় বড় দল, তাদেরকে কেউ তাড়াইতে পারে নাই, কিন্তু যুবকের দলেরা এমন ধাক্কা দিছে, ধাক্কা খাইয়া চলে গেছে একের দাদার দেশ। কথা বলেন ঠিক কিনা? আমাদের সামনে থেকে মাইক কেড়ে নিয়েছে, নেয় নাই? হুজুরদেরকে স্টেজের মধ্যে বকাবকি করেছে, লাথি মারবে এই কথাও বলেছে। কই তোমার সেই লাথি মারা লোক? কোথায় তুমি? কোথায় তোমার সেই জবান? কোথায় তোমার পেশি শক্তি? কোথায় তুমি এখন নেতাগিরি? পালায়া যাওয়ার জন্য তুমি দাড়ি কাটছ, লঙ্গি পরছ, ভাব ধরছ, কামলা হয়ে গেছ, দুইজনে মিলে রওনা করছ। একজনে চিনালাইছে গোয়েন্দা আনিসুল হক, আইনমন্ত্রী, উনাকে চিনার পরে উনাকে ধরে লাইছে। ধরার পরে কয়, আমাকে একাই নিয়ে যাবেন? ক্যা? ওনারে ধরবেন না? উনি কেডা? চিনি না তো। আরে উনারে চিনেন না? আরে উনি তো ধরবেন বাবা। যাওয়াসিন দাঁড়াইয়া দৌড়ছে যাইতিয়া, যদি আবার জায়গা ওমা কথা কয় না, যদি আবার দৌড় দে তো চিনার তো পাও নাই। আমি যদি সবকিছু খুলে ফেলি, পাগড়ি খুলে ফেলি, পাঞ্জাবি খুলে ফেলি, দাড়ি কেটে ফেলি, আমি যে আবু হানিফা শিকদার সহজে চিনতে পারবেন? বাটকান্দি বাজারে দেখা হলে এখন চিনবেন। কিন্তু দাড়িও কাটলাম, পাগড়িও সব কিছু খুলে, পাঞ্জাবি খুলে, প্যান্ট শার্ট পরে বা লঙ্গি পরে ঘুরতেছি, দেখতেছেন কেটারে লোকটা হয়তো আজ করা যাইব মনে হয় না রে, হুজুরটা মনে হওয়ার কথা না। দেরি হইব না? চিনলেও দেরি হবে, আধা ঘন্টা সময় লাগবে। উনি বলতেছে আমাকে একা নিয়ে লাভ নাই, দুস্তরেও ধরেন। তাহলে বোঝা গেল এক বন্ধু আরেক বন্ধু শত্রু দুনিয়ার মধ্যেও আছে না নাই? না কইলে হয়তো চিন্ত না যাইতো গা। আরেকজন বাঁচত, আরেক ব্যক্তি দুর্নীতি থেকে বাঁচার জন্য হ্যাঁ নতুন পদ্ধতি গ্রহণ করছে। বলবো আছেন না গেছেন গা? একটা গলা কাশি দেন। নারায়ণ তাকবীর। মাইক দিলাম, মাইক। নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার। নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার। কোরআন সুন্নাহর আলো
আছি। জনগণে বুঝুক আমরা আছি না নাই, আছি না নাই। যারা রাস্তাঘাটে দোকানপাটে আছেন এখনো চলে আসেন তাড়াতাড়ি ইনশাআল্লাহ। নতুন পদ্ধতি, কি পদ্ধতি? নতুন পদ্ধতি। উনি এহরাম পড়ছে, কি পড়ছে? হাই হাই হাই, দুর্নীতি। এহরাম নিয়ে দুর্নীতি, বাংলার জনগণের টাকা নিয়ে দুর্নীতি করছে। মানুষ উমরা করলে, হজ করলে এহরাম পরে একটা সাদা টুকরা কাপড় পরে আর এক টুকরা গায়ে দেয়, ঠিক কি না? উনি চিন্তা করলো এইটা বললে তো আমার আর দুর্নীতি করছি ধরতে পারবো না। এখন উনি এক টুকরা কাপড় পরছে ইহরামের, আর এক টুকরা কাপড় গায়ে দিছে। উনি যায় মক্কায় উমরা করার জন্য। আল্লাহ তোর মতন শয়তান মক্কায় চলে আইবে, আইতে পারবে না। বাংলাদেশে তোরে ধরা খাওয়াই দেবো। ধরা খাওয়াইতে পারে কে? এই শয়তান ঠিক করতে পারে কে? আল্লাহ। এখন সে যে বিমানে উঠে গেছে অলরেডি। কোথায় উঠছে? বিমানে ঢুকছে, সিটে বইছে। সিটে বসার পরেও গোয়েন্দা বাহিনী বাংলাদেশে খবর পাইছে যায় স্যার যাইতেছে, যায় স্যারের দৌড়ে লাইছে। স্যারের কি করছে? ধরছে। ধরার পরে নামেন, আপনাকে একটু চেক করতে হবে। কিন্তু মুখটা কালো হয়ে গেছে। ভিডিওটা আমি দেখছি। তারা যে দৌড়ে নিয়ে আসতেছে বিমান থেকে, বিমানে বসে গেছে, বিমান কিছুক্ষণ পরে ছাড়বে, বিমান থেকে দৌড়ে নিয়ে আসছে। ভিডিওটা আমি দেখছি, মুখটা কালা হয়ে গেছে। দৌড়ে নিয়ে গেছে। আপনি কই যান? উমরা করবার যান। এতদিন পরে উমরা করতে মনে হয়েছে? আগে কি করছিলেন? জনগণের টাকা মাইরা খায়া, জনগণের টাকাতে উমরা 1000 বার করলে লাভ আছে? শয়তানরে পাথর মারতে যাবে, শয়তান উল্টা হেরা পাথর মারিয়া দিতে পারে। তুই পাথর খাইয়া যা, পাথর খাইয়া যা। তাহলে বোঝা গেল এই বাংলার জমিনে 21 আর 22 বুঝি না, 41 সাল বুঝি না। যখন তুমি জুলুম করবা, উলামায়ে কেরামের উপর অত্যাচার করবা, আল্লাহর গজব আসবে, তুমি নিজেও চিন্তা করতে পারবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্যই রব্বুল আলামিন বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিজয় তোমাদের আসবে। আমরাও আশা করি বাংলার জমিনে কোরআনের বিজয় হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এইবার আমরা খেলাফত বুঝি না, খেলাফত মজলিস বুঝি না, জামাত ইসলাম বুঝি না, চরমনাই বুঝি না। আমরা একটাই বুঝি, সকল ইসলামী দলগুলি একত্রিত হবে। একত্রিত হলে কোরআনের বিজয় আসবে, আসবে। জোরে বলেন ঠিক কিনা? আর যদি আমরা ইসলামী দলগুলি এক একজন এক এক ভাবে কথা বলি, একদিকে শুধু আমারটাই ভালো, আমারটাই ভালো, আমার মার্কা অমুক, অমুক মার্কা অমুক, আমারটা ভোট দেন, আমারটাই ভোট দেন, ও আল্লাহর বান্দারা, তাহলে আগের মতন শয়তানের দলেরা পার হয়ে যাবে। ইসলামী দল আর ক্ষমতায় আসতে পারবে না। এই জন্যই সকল ইসলামী দলগুলিকে একই প্ল্যাটফর্মে আসা দরকার, আছে না নাই? আল্লামা মামুনুল হক সাহেব, উনাকে ধন্যবাদ জানাই। উনি অনেক চেষ্টা করতেছেন সকল দলগুলিকে একত্রিত করার জন্য। একসাথ হয়ে যদি সকল দলগুলি একসাথ হয়ে বাংলার জমিনে দাঁড়িয়ে যায়, আমার আশা আল্লাহ রব্বুল আলামিন ইসলামী দলকে ক্ষমতায় বসায়া দিবেন ইনশাআল্লাহ। ইসলামী দলগুলি ক্ষমতায় আসুক, আমরা চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? বাংলার জমিনে কোরআন বিজয় হোক, আমরা চাই কি চাই না? কোরআন দিয়ে শাসন হোক, আমরা চাই কি চাই না? কোরআনের শাসন বাংলার জমিনে চলে আসলে ইনশাআল্লাহ দরজা খুলে ঘুমাবেন, চোর ডাকাত আপনি করে ঢোকার সাহস পাবে। এখন ব্যাংক থেকে তালা ভেঙে সিকিউরিটিকে মেরে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা চুরি করে নিয়ে যায়, ওখানেও ঠিক মতো সিকিউরিটি দেওয়া যায় না। আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম হলে ব্যাংক ডাকাতি তো দূরের কথা, আপনি পুকুরে একটা মাছও ধরে নিতে তার সাহস পাবে। সবাই হয়ে যাবে মুমিন, সবাই হয়ে যাবে ইমানদার। কারণ মুমিন বান্দা কখনো দুর্নীতি করতে পারে, মুমিন বান্দা কখনো মিথ্যা কথা বলতে পারে। এই জন্য যারা জালেম, যারা জুলুম করে,
অত্যাচার যুগে যুগে করেছে, এখনো করবে, কিয়ামত পর্যন্ত করবে, তাদের শাস্তি এখানেই শেষ নয়, আরো শাস্তি আছে। জুড়ে বলেন ঠিক কিনা? ওই যে একটা আর্টিকেল পড়েছিলাম যে এক লোক ভিক্ষা করতে করতে জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে দেখে জঙ্গলের মধ্যে একটা মাথার খুলি, মানুষের মাথার খুলি পড়ে আছে। জিজ্ঞাসা করার মতন কেউ নাই, উনি দাঁড়ায় চিন্তা করলো, খুলি পড়ে আছে এখানে মানুষের, এই মানুষ তো অনেক আগে মারা গেছে মনে হয়। খুলিটা হাতে নিছে, নিয়ে খুব দেখতেছে, দেখার পরে দেখে খুলির মধ্যে লেখা আছে, এই সাজা তোর শেষ সাজা নয়, আরো সাজা আছে। কি কয়? এই সাজা তোর শেষ সাজা নয়, আরো সাজা আছে। শিক্ষিত লোক না। এখন উনি চিন্তা করে, ময়ূরে এটা শেষ, মাথার খুলি বাড়িয়ে গেছে গা, অস্তিত্ব নাই, কে বা কাহারা তাও জানি না, মাথার খুলি, এর মধ্যে লেখা যে এই সাজা তো শেষ সাজা নয়, আরো সাজা আছে। দেখার বিষয়, জিনিসটা জানাবি। খুলিটারে সুন্দর করে মুচ্চা টুচ্চা তার জন্য আমাদের বইরা লেগেছে, বইরা বাসায় নিয়ে গেছে, নিয়ে আসার একটা ব্যাগের মধ্যে রেখে ঝুলাই রাখছে। একবার সন্ধ্যার সময় দেখে, আর একবার সকালবেলা দেখে, দেখি কি গড়ে। কারণ এই সাজা তোর শেষ সাজা নয়, আরো সাজা আছে। 2 দিন 3 দিন দেখার পরে তার বিবি চিন্তা করলো, কিরে বারবার খালি জুলনার মধ্যে কি দেখে আমার বুইরা জামাইরা, যাইয়া দেখে মানুষের খুলি। হাই হাই, করতে খুলি টুকাই আনছে পাগলা, এটা মাথা খারাপ হয়ে গেছে নাকি? আর একবার সকালে আর একবার বিকালে দেখে, কারণটা কি? হ্যাঁ, বেরিয়ে উঠছে রাগ, বেরিয়ে ডেরে নিয়া ডেকির মধ্যে দিয়া যা করার, বুঝছেন তো। এখন তো আর ডেকি মেকি, ডেকি গেছে কার স্বর্গে, ডেকি হয়ে গেছে। মা বোনেরা এত আরামে আছে এখন, এটা আর হিসাব করে মিলানো যায় না। এখন মসুল্লা বাটানো লাগে না, মরিচ বাটানো লাগে। আগে তো মরিচ বাইটটা সুন্দর করে খাওয়াইতো, কি মজা। আর এখন ব্লেন্ডার কিনে আনেন, ব্লেন্ডার আইন না, এটার মধ্যে মরিচ দিয়াও মরিচ একেবারে ফাঁকি বানায় লাই। আদা রসুন তো কথাই নাই, আদা রসুন এইটাও ব্লেন্ডারে হয় কি হয় না? মরিচও ব্লেন্ডার, আদাও ব্লেন্ডার, রসুনও ব্লেন্ডার। কাম কি? কাম হলো রান্না করা আর খাওয়া। পিঠা খাইতে মন চাইলে, ও মা 2 কেজি চাল ভিজায় থুয়ে দিছে, সন্ধ্যার সময় আপনি কইতেছে বিকেল বাজারে যাবেন না, কহ এই চাউলটা নিয়ে যান। তো কি করবো, বাঙ্গা নিয়ে আসেন 20 টাকা দেয়া। তার মানে কি পিঠাও এখন কি ওটু হয়ে গেছে গা, এটা কোনো কাম আছে? আর মহিলারা কবি, হুজুর এতদিন পরে আপনি মহিলাদের বিপক্ষে যাই আপনি এই ওয়াজ শুরু করলেন। আচ্ছা, কথা সত্য না মিথ্যা? এই জন্য মা বোনদের রোগ বেশি না কম? একটা দুইটা বাচ্চা হওয়ার পরে কয়, বাবা রে আমি আর চললে না। আছে না নাই? কথা কয় না, আছে না নাই? ডাক্তারের কাছে নিয়ে যা, 1000 টাকা ভিজিট দেয়া। আগে মসুল্লা বাড়তো, ডেকি বাড়াইতো, ধান সিদ্ধ করে লাড়াচাড়া করতো, শরীর ভালো থাকতো। জুড়ে বলেন ঠিক কিনা? আবার আগের জায়গায় ফিরে আসা দরকার আছে না নাই? যাদের ঘরে ব্লেন্ডার আছে, আবার থেকে ব্লেন্ডার বন্ধ করে দেন। আমার চাপ দিছে আমার বাসার থেকে ব্লেন্ডার কিনার লাগিয়া, আপনার ঘরে কি কমু? আমারে চাপ দিছে, ব্লেন্ডার নষ্ট হইতেছে, তাড়াতাড়ি একটা কিনেন। এবার কিছু টাকা আছে, ওয়াজ নসিহত করতেছেন না। আবার আরেকটা কইছে, ভাত রান্না করে জানি কি দেয় হুজুর? রাইস কুকার। এটা আমার মনে থাকে না, সত্য কথা মনে থাকে না। আমারে একটা রাইস কুকার কিনে যদি গ্যাসটা বাঁচতো, আমারে মানে সিস্টেমে কিনাইতে চায়। আজকে 6 মাস ধরে করেছে, আমি দেখতেছি ভালো কোনটা আছে কিনতেছি, আর 6 মাস গেছে গা। ডেকের মধ্যে ভাত রান্না করে খাইবো, এইটা না, উনি একটা সুইচ দিয়ে রেখে দেব, বাস কিছুক্ষণ পরে ভাত ওটু বন্ধ হইয়া থাকবো। কি আরাম! আল্লাহ তাদের উপর রহম করুন, মা বোনদেরকে আল্লাহ তাআলা মাফ করুন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। কই এই সাজা তোর শেষ সাজা নয়, আরো সাজা। বিকাল বেলা আইসা দেখে জুলনার মধ্যে আর মাথার খুলি নাই। বিবিরা ডাক দেখো, এই সুরত আলীর মা, এর মধ্যে তো একটা কিছু আসেন, এটা কু?
কিছু আসিন মানে মাথার করতে খুলে আইন না, বারবার তুমি দেখ এটা ডেকির মধ্যে ফাড়াইয়া বুসি বানায় লাইছি। এবার উনি ডাক দেখো, এইটা দেখার লাগে তো আমি আনছি, এই সাজা তোর শেষ সাজা নয়, আরো সাজা। হে আল্লাহর বান্দারা, দুইটা দিক এখন আমি আপনাদেরকে বুঝাবো। যারা দুনিয়ার মধ্যে জালেম জুলুমগিরি করেছে, নবীদের উপর অত্যাচার করেছে, উলামায়ে কেরামদের উপর অত্যাচার করেছে, বাংলার জমিনে হোক, ভারতে হোক, আর ইন্ডিয়া হোক, আর পাকিস্তানে হোক, যেই দেশে হোক না কেন, এই সাজা তাদের শেষ সাজা নয়। উলামায়ে কেরামদের গায়ে হাত তোলার কারণে আরো সাজা আছে না নাই? দুনিয়ার জিন্দেগি দেখতে দেখতে 50 বছর আমার হয়ে গেছে, আপনার 60 বছর হয়ে গেছে, 40 বছর হয়ে গেছে। দাড়িগুলি ছিল আমার একদম কালা, দেখতে দেখতে হয়ে গেল সাদা। একদিন অন্ধকার কবরে চলে যাব। দুনিয়ায় সুখ দুঃখ মিলায়া অন্ধকার কবরে চলে যাব। একদিন আমাকে কেউ ফিরায় রাখতে পারবে না। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, কবরে যাব। যদি আমি মুমিন হয়ে না যাইতে পারি, তাহলে এই দুনিয়ার সাজা, দুনিয়ার কষ্ট আর কষ্ট না, আরো বেশি সাজা কবরের মধ্যে আমার আছে না নাই? এই জন্যই আল্লাহর নবী, দয়াল নবী, মায়ার নবী, রহমতে আলম, উনি ঘোষণা দিয়েছেন, ও আমার উম্মতেরা রে, তুমি একদিন মারা যাবে, তোমাকে অন্ধকার কবরে রাখা হবে। ওই কবরে রাখার পরে কবর পর্যন্ত তোমার সাথে তোমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, অনেক মানুষ যাবে। কবরটা সমান করিয়া এবার তোমাকে ওখান থেকে বিদায় দিয়ে তারা চলে আসবে। আখেরি তোমার জন্য একটা কবরের পাশে দাঁড়ায় মুনাজাত করবে। কবরে তোমার সাথে কেউ নাই, কি হবে কবরে এটা তুমি জানবা, দুনিয়ার কেউ জানবে না, ঠিক কিনা? সময় চলে আসলো, কবরে তোমার কি অবস্থাটা হবে? কেউ নাই, সাথী নাই, কোনো বন্ধু নাই, একা একা আপনাকে শুয়ে থাকতে হবে। আমার নবীজি বললেন, উম্মতেরা রে, দুনিয়ার মধ্যে যদি তুমি 4টা আমল করতে পারো, কয়টা আমল? 4টা আমল যদি করতে পারো, তাহলে তোমার জন্য 4 জন বন্ধু হইয়া তোমার কবরে চারিদিকে তারা পাহারা দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দারা, 1 নাম্বার বন্ধু কে হবে? এখন আপনি 4টা আমল শুনবেন, 4টা কথা শুনবেন। এই 4টা আমল করতে পারলে আপনি কবরের মধ্যে 4 জন বন্ধু চারিদিক থেকে আপনাকে পাহারা দিবে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ইযা উযিয়াল মাইয়িতু ফি কবরি জাল কুরআন ইনদা রাসিহি। নবী আমার বলেন, যখন কোন মৃত ব্যক্তিকে কবরে রাখা হবে, কবরে রেখে যখন মাটি চালি দিয়ে সকলেই চলে আসবে, ও আল্লাহর বান্দারা, আল্লাহর নবী বলেন, তোমার মাথার পাশে একজন বন্ধু তোমাকে দাঁড়ায়া দাঁড়ায়া পাহারা দিবে। সেই বন্ধু আর কোন বন্ধু না, সেই বন্ধুর নাম হলো আল কোরআন। জুড়ে বলেন কি? সেই বন্ধুর নাম আল কোরআন। কোরআন তোমাকে সাহায্য করবে। কোরআন তুমি ধরেছ, কোরআন তুমি পড়েছ, কোরআন অনুযায়ী তুমি জীবন পরিচালনা করেছ, কোরআনের মাদ্রাসাকে মোহাব্বত করেছে রে বান্দা। এই কোরআন যাইয়া তোমার মাথার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া কবরে পাহারা দিবে। খানদানে কোরআন বোয়াদে জালাসা, খানদানে কোরআন বোয়াদে জালাসা, হরকে রায়ে নিস্তে হরসর মুফলেসা, হরকে রায়ে নিস্তে হরসর মুফলেসা। তালি আল কোরআন পছন্দে পেশ খোদা, তালি আল কোরআন পছন্দে পেশ খোদা, হুরো গেল মাল্লাজে রাম বাহারস ফেদা। জুড়ে বলেন মারহাবা। আল্লাহ নবী বলেন, কবরের মধ্যে তোমাকে পাহারা দিবে তোমার মাথার পাশে একজন। সেই একজনের নাম কি? আল কোরআন। জুড়ে বলেন কি? আল কোরআন তোমাকে পাহারা দিবে। একদিক থেকেই পাহারা দিলে তোমার পাহারা ঠিক হবে না, তোমার পাহারা সুন্দর হবে না। এবার আসো গো, তোমার ডান পাশে একটা আমল যাইয়া তোমাকে পাহারা দিবে। জোরে কন, জোরে কন, জোরে কন। আল্লাহ নবী বলেন, ডান পাশে তোমাকে পাহারা দিবে যে আমলটা, সে আমলের নাম হইল নামাজ। 5 ওয়াক্ত নামাজ তুমি মসজিদে যাইয়া আদায় করেছ, এই নামাজ তোমাকে কবরের মধ্যে ডান পাশে পাহারা দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। হাইয়া আলাস সালাহ।
আজান হয় কয়বার? মাইকের আওয়াজটা কমায় দিছে, আমি চিল্লানি শুরু করছি, মাইকের আওয়াজটা কমাইছে। বাড়ায় দাও দোস্ত, একটু বাড়াও, মাস্টারটা বাড়াও, আরেকটু, হয় নাই, আরেকটু, মাস্টার সাউন্ড দুনোটা আরেকটু হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বলেন, এবার আপনার মাথার পাশে আপনাকে কি পাহারা দিবে? নামাজ পড়া দরকার আছে না নাই? এই জন্যই নবীজি বলেছেন, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি দুই ঠান্ডার সময় নামাজ পড়বে আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানায়া দিবেন। কয় ঠান্ডা? জোরে বলেন কয় ঠান্ডা? যুবক ভাইরা বলেন কয় ঠান্ডা? দুই ঠান্ডার সময় যারা নামাজ পড়বে, এক ঠান্ডা হইলো আসরের নামাজ, আর এক ঠান্ডা হইলো ফজরের নামাজ। ফজরের নামাজ পড়া কঠিন না সহজ? বেশি না কম? অধিকাংশ মানুষই ফজরের নামাজে আসতে চায় না। ফজরের নামাজে আসে না, ইচ্ছা করে ঘুমায়। ঘুমায়া তুমি ফজরের নামাজ করলা কাজা, এমন তো হতে পারে জোহরে তোমার জানাজা হইতে পারে কি পারে না? কেমন করে ঘুমাও তুমি ও ও, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, ঠিক কিনা? এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তো ফাটা হয় নামাজের কারণে, ঠিক কিনা? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তো ফাটা হয় নামাজের কারণে। এ জীবনে নামাজ যেন, এ জীবনে নামাজ যেন না হয় কবু কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। ও আল্লাহর বান্দারা, কোন দিন চলে যাব অন্ধকার কবরে কেউ জানে না, আমি নিজেও জানি না কখন চলে যাব কবরে। ওই কবরে যাওয়ার আগে কবরে সরু সামান তৈয়ার করা দরকার আছে না নাই? নবী আমার বললেন, কবরে তোমার সাথে কেউ নাই, কেউ না থাকলে কি হবে? চারজন বন্ধু, চারটা আমল তোমাকে চারিদিক থেকে পাহারা দিবে। ডান দিকে পাহারা দিবে নামাজ, মাথার পাশে পাহারা দিবে তোমার আল কোরআন। ও আল্লাহর বান্দারা, বাম পাশে কে পাহারা দিবে? যিনি পাহারা দিবেন তিনি আসতেছে, আর মাত্র 2 মাস বাকি আছে। জুড়ে বলেন কে? রমজান। ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ঠিক কিনা? রমজান মাস আসতেছে, যারা রমজানের রোজা সঠিকভাবে পালন করবে, রমজানের সিয়াম পালন করবে, ও আল্লাহর বান্দারা, এই রমজান যাইয়া, রোজা যাইয়া বাম সাইডে তাকে পাহারা দিবে। বাকি আছে কয় নাম্বার? 4 নাম্বার। কোন সাইড? নিচের সাইড, পায়ের সাইড। কোন সাইড? পায়ের সাইড। একটা সাইড বাকি, এই সাইডটা বলবো, আর একটা সাইডে কথা বইলা, ঠিক আছে? এই সাইড রাখবো, আরেক সাইডে কথা বলবো। 4টা সাইড, 3 সাইড হয়ে গেছে, মাথা, ডান, বাম। বাকি আছে পায়ের সাইড। ওই সাইড থাক, আরেক সাইডে চলে গেলাম। আর ওই সাইডটা যে আছে, এমন একটা সাইডে যাব, ওই সাইড এই সাইডের সাথে মিলে যাবে। সুবহানাল্লাহ। কালকে সকালে কইেন, আরো জোরে কোন, আরেকবার। আল্লাহ কবুল করুন। সবাই আছেন তো? আরেক সাইড, 4 নম্বর সাইডে শুনে যাইবেন না? না আগে যাবেন গা? তাহলে একটা গলা কাশি দেন। আল্লাহু আকবার। নারে যাই না দাঁড়া, বাজার নেই, মাইকটা দেন। এন যাইব, দেন বাজান। এটা একটু বন্ধ করে রাখি। এটা তো সুইচই নাই, এটা কি বন্ধ হইতো? এটা
এটা হালকা 1 ইঞ্চি আমার দিকে ঘুরায় দাও সাউন্ড বক্সটা 1 ইঞ্চি ভাইজান বাস হ্যাঁ এটা সাউন্ড দেন এটা বন্ধ রাখছি তাহলে সাইড কয়টা আরেকটু সাউন্ড বক্সে 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 চারটে সাইড না সাইড হলো চারটে চার সাইডে আপনাকে পাহারা দিবে ওই কোমরে দেওয়ার পরে 3 সাইড বলছে আরেক সাইড বাকি আছে না ওই সাইডটাকে বোঝানোর জন্য আরেক সাইড অটো টাইনা নিয়ে আইছি আমি একটু মারহাবা করবেন না একটু জোরে আরে আল্লাহ কবুল করুক ওই সাইডটাতে যাওয়ার আগে ওই সাইডে যারা কাজ করবে এই কাজটা আমরা নগদ কইরা পরে ওই সাইডে যাব সবাই ঠিক কি সবাই না সবাই কই না সবাই ঠিক সবাই একটু গলা কাশি দেন নারায়ণ পারবেন আমরা লোক কমালে কি শক্তি আছে মুমিন আমরা কি মধ্যে মুমিন মধ্যে মুজাহিদ আমরা মুজাহিদ হব যদি ইদানিং যে অবস্থা শুরু হয়েছে বাংলাদেশ ভারতের মধ্যে নবীজি বলছিলেন যে একটা যুদ্ধ হবে যে যুদ্ধের কথা হাদিসের মধ্যে আছে এইটাই হবে ভারতের সাথে এই যুদ্ধে যারা শহীদ হবে তারা শহীদই যারা মারা যাবে তারা কি আমরা যুদ্ধ করতে রাজি আছেন এক ধাক্কায় মতিরে ফেলায় দেব বঙ্গোপসাগরে কথা বলেন ঠিক কিনা কোন দিক থেকে তুমি আসবা বাংলাদেশে প্রবেশ করবা আগের মতো 7 লাখ লোক না এখন 17 কোটি মুসলমান ধরে বলেন ঠিক কিনা 17 কোটি মুসলমান এক হাতে হাত মিলে এমন ধাক্কা দিব মতিরে ধাক্কায় মেরে উপসাগরে ফেলায় দেব জোরে বলেন ঠিক কিনা আল্লাহ কবুল করুন আমিন বলেন আমিন তাহলে পায়ের সাইডে যাওয়ার আগে ওই আমলটা করব আমল করে তারপরে ওইটা জানবো যাই না তারপরে আমরা ইনশাআল্লাহ প্রধান বক্তার বয়ান শুনবো এটাই তো কথা হুজুর নাকি ঠিক আছে তো ঠিক আছে পায়ের সাইডে যিনি পাহারা দিবেন এটা হলো সদকা জারিয়া এই যে বুঝতে পেরেছেন আপনারা অন্ত যাবেন গা না যাবেন না সবাইটা হাতে দাঁড়া দেন তো আমরা যাবো না এটা হয়েছে না জোরে 2 হাত আমরা যাব না আল্লাহ কবুল করুন আমিন 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 আল্লাহ তোমার বান্দারা বসে আছে শীতের মধ্যে নিয়ত করতে যাইতো না প্রধান বক্তার বয়ান শুনবো আল্লাহ পরিপূর্ণ তুমি আমাদেরকে সব দিয়া আমাদের গুনাহগুলি মাফ করে তারপরে বাড়িতে পৌঁছাই দিও জোরে কইলেন আমিন আরেকবার কোন এই দুইটা আমিনটা কবুলে লেগে আরেকবার কোন ওকে এখন সদকায়ে জারিয়া যদি আপনি আল্লাহর রাস্তায় দান খয়রাত করেন তাহলে এই